বলেছে সারা রাত, যে ওর মা পাশ থেকে চিল্লা মিল্লে আমাকে মাসিকে বুঝিয়েছি, মাসি তোরা যে না জেনে করে দিলি, আমাকে বাস থেকে মা চিল্লাচ্ছে, তোমার বাস থেকেও বলেছে যে মাসি না বুঝে করে দিলি, টাকাটা কার গেল, তোদেরই গেল। এমনকি এখন বলছে সামনে মাসের টাকা এবং এ মাসের টাকা সব টাকা নাকি আমার কাছে ঢুকবে। যদি এমন কোনো ইউটিউবার আছে সেটা যদি প্রমাণ করতে পারে, আমার নিজে মাসে যত টাকা পেমেন্ট পাবো ওর মায়ের মুখে ছুঁড়ে মারবো, ঠিক আছে? টাকার জন্যই তো নোংরামিগুলো করেছে, টাকার জন্যই তো আমার নামে আমার পরিবারের নামে গালাগাল নোংরামি করেছে। লাইভে বলছিল সব তো করেছে টাকার জন্য, এখনই লাইভে বলেছে, এক্ষুনি, আমার কথা নয় এটা, ওর আমার মাসিরই কথা, আমার মাসিরই কথা, ঠিক আছে? ভালো বুঝে চ্যানেল খুলে দিয়েছিলাম, ভালো বুঝে বুঝে প্রতি মাসে টাকা দিয়েছি, তারপর চোরের বদনাম দিয়েছে। এমনকি আজকে জায়গা দাঁড়িয়ে নিজের চ্যানেলটাকে রিমুভ করেছে, জিমেল চেঞ্জ করে দিয়েছে স্বার্থের জন্য, স্বার্থে ভেবেছে প্রীতম দেখতে হবে কত টাকা ইনকাম করবো, চ্যানেলটা রিমুভ করে দিই। চ্যানেল রিমুভ করে কি অ্যাডসেন্স রিমুভ করে দিয়েছে, অ্যাডসেন্সটা রিমুভ করেছে, সেই প্রমাণে আমি এখন দেখাবো যে মায়ের ফোনে কোনো অ্যাডসেন্স নেই। আর অ্যাডসেন্স রিমুভ করে দিয়েছে। অ্যাডসেন্সের ইউটিউবের নিয়ম হচ্ছে প্রতি মাসের 10 থেকে 11 তারিখের মধ্যে অ্যাডসেন্সের টাকা পাঠানো, ঠিক আছে? যদি $100 হয়ে যায়, $100 প্লাস প্রতি মাসের 10 থেকে 11 তারিখের মধ্যে অ্যাডসেন্সের টাকাটা পাঠিয়ে দেওয়ার নিয়ম। এবার অ্যাডসেন্স থেকে টাকাটা ব্যাংকে ট্রান্সফার হতে টাইম লাগে 21 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। 21 তারিখ থেকে 22 তারিখ ব্যাংকে ট্রান্সফার হয়, ব্যাংক আমাদের টাকাটা পাঠায় 24 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। ইউটিউবের পেমেন্টের নিয়ম, যতজন এখানে ইউটিউবার আছো বা যারা ইউটিউবের সম্বন্ধে জ্ঞান আছো, আই থিঙ্ক সবাই এটা জানো, বা এটা ইউটিউবে সার্চ করলে দেখে নিতে পারবে। কারণ আমি কমিউনিটি গাইডলাইন্সের বিপক্ষে কোনো কথা এখানে বলছি না, এটাই গাইডলাইন্সের কথা, ঠিক আছে? অ্যান্ড অ্যাডসেন্স রিমুভ করলে তো আর্নিং আসবে না, এটা আমার মাসিকে বোঝাও, এটা আমার মাসিকে বোঝাও, মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। কে নাকি ওকে বলেছে এ মাসে এবং সামনের মাসের টাকাও নাকি ওরা পাবে, এ মাসেও সামনের মাসে টাকা পাবে। ওরা এ মাসেও টাকা পাবে না, সামনের মাসেও আগেও টাকা পাবে না। ওরা 3-4 দিন আগে অ্যাডসেন্স রিমুভ করে দিয়েছে। কালকে কত তারিখ ছিল, কালকে 17 তারিখ ছিল, কালকেও বলা হয়েছে, আমি দেখতে পেয়েছি বাড়িয়েছে যে অ্যাকাউন্টটা নেই। কবে অ্যাকাউন্ট রিমুভ করেছে আমি জানি না, আমি বাড়িতে দেখতেছি মাসির অ্যাকাউন্ট নেই, আনাম যা রিমুভ করে দিল, 22 তারিখ আগে রিমুভ করে দিল টাকাটা, তাহলে আমার আগে মাসেরটা পাবে না। ফ্যান ফোন করছে ওদের বার্থডে ইনভাইট আছে সেখানে যাওয়ার জন্য, হঠাৎ করে আমাকে বর্ষা দিয়ে থেকে শুরু করে অনেক কটা ফ্যান মেসেজ করেছে তোমার মাসি তোমাদের নামে বদনাম করছে, তুমি নাকি মাসি টাকা মেরেছো, লোকে মজা নেবে। আমি কেন মাসির নামে বদনাম করতে চাই না, আমার পরিবারের নামে বদনাম করতে চাই না, যেটা রিমির পরিবারে হয় সেটা কিন্তু আমি করবো না। কিন্তু আমার মাসি যেটা করছে সেটা আমি জাস্ট প্রমাণ দিয়ে দিলাম। মিথ্যা কথা এ দাও, দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, আবার দেখে নাও, আবার রিপ্লেস করে আর নতুন এসে নতুন করে দেখে নাও, দেখে নাও, এই যে দুটো প্রমাণই দিয়ে দিচ্ছি। এক হচ্ছে অ্যাডসেন্সটা মায়ের কাছে নেই, দিনের পর দিন আগের দিন আমাকে মিথ্যাভাবে ছোট বদনাম দিয়েছে। ওর মাকে, ওর মাসি যত টাকা পেয়েছে প্রতিটা, এই যে দেখালাম তোমাদেরকে, প্রতি মাসে মাসে টাকা বুঝিয়ে দিয়েছে ওদেরকে, প্রতি মাসে মাসে। জীবনে ওর মাকে বলতো মানে বলে না চোরের উপর বাটপাড়ি কথা আছে না, এরকম একটা, মানে কি বলবো, চোরের মায়ের ঘর বলা এরকম একটা ব্যাপার আছে কথার মধ্যে। কিন্তু আমি এখানে কিছু বলবো না, সম্পর্কটা ফ্যামিলির, ঠিক আছে? ওর মা মানে মাসি মানে মায়ের বোন না জানিয়ে ভেবেছে ওর অ্যাকাউন্ট ডিলিট করবো, নিজে থেকে একবারই সব কিছু করে দিয়ে অপরপক্ষে দিয়েছে বা জাগিরি করেছে, ভেবেছে কিছু হবে না, ওদিকে নিজে ক্ষতি নিজে করে বসে আছে। আমি একটুখানি বলে দিই একটা, দেখো ঘরের লোকেরাই বেড়া কাটে, একদমই তাই। আমি একটা কথা বলি, আমার হয়তো দিদিরা প্রীতমের লাইফটা হয়তো দেখছে, তোর কোথাও যদি প্রীতমের প্রতি বিশ্বাস বা আমাদের প্রতি বিশ্বাস থাক না থাকে সেটা পুরোটাই তোর ব্যাপার। তোরা জানিস যে ভগবান ভীষণ বিশ্বাস করি, তুই যত দূর পারিস দিদি অভিশাপ দিতে পারিস, গালাগালি দিতে পারিস, যদি প্রীতম কারো চারা না খেয়ে থাকে। আমি লাইভ ডাউনলোড করে রাখবো, হ্যাঁ এই যে লাইভ করেছে আমি লাইভ ডাউনলোড, আমার মাঝে চোরে বদনাম দিয়েছে পুরো লাইভটাতে, আমাকে বলেছে যে আমি সবার সাথে কথা বলেছি, মানে ডিরেক্ট সত্য বলছে না, সবার সাথে কথা বলেছি, সবাই বলেছে টাকাটা পাবে এই মাসেরও ও মাসেরও। আচ্ছা আমি ডাউনলোড করলাম, তোকে যারা বলেছে তুই তাদের যত বড় যত ইউটিউবার আছে তুই সবাইকে প্রীতমের কাছে যার বাড়িতে গোল্ডেন প্লেন বাটন আছে সে তাকে বলবো আমার বাড়িতে এসে আমার প্রমাণ দিতে, কারণ কারো ক্ষমতা নেই প্রমাণ দেবে। তোর বিশ্বাসটা তোর কাছে, সেখানে তো আমরা কিছু করতে পারবো না। তোর যদি কোথাও এটা তুই এত বছর দেখার পর যদি তোর এটা মনে হতে পারে যে তোকে কেউ বলেছে, হয়তো তুই বলছিস যে আমি বলিনি কেউ বলেছে, তাদের প্রমাণটা তোকে চাইবো যে তুই দিয়ে দিস। কারণ প্রীতম কিন্তু কারো চাওয়ানোর বাবার চাওয়ানা পর্যন্ত খায় না, এমনই একটা ছেলে। সেই বুঝে কথাটা বললে হয়তো বেশি খুশি হবো। তুই যে বলেছে তার প্রমাণটা আমাদের কাছে পাঠিয়ে দে, তোর যতদূর প্রমাণ দেওয়ার তুই প্রমাণ নে। পৃথিবীতে একটা ইউটিউব নেই, তুই এখন লাইভ করতে ওর লাইভ আমি ডাউনলোড করে নিলাম, এই যে লাইভ ডাউনলোড হচ্ছে তোর লাইভ। তোর এখন প্রচুর ফ্যান ফলোয়ার আছে, তোকে এখন ভালোবাসার মানুষ অনেক লোক আছে, তোকে এখন কালকে আমি লাইভে দেখি তো অনেক লোকে যেতে বলছে, তুই তাদের কাছে জেনে দেখে নি যে প্রীতম, এই যে কমেন্ট করেছে, অনেকে কমেন্ট করেছে প্রীতমের নাম ছাড়া লাইভ ভিডিও করো তো দেখবো কত ভিউজ হয়, তুমি কত টাকা কামাও, শুধু ন্যাকা ন্যাকা কান না। সবার ভালো চাই আমি, ভালো থেকো। এটাই বলবো দিদি, তুই একদম নোংরা মহিলা, ভালো ভাবতাম তোমাকে, টাকার জন্য তুমি কি কি করতে পারো, দূর হও। অপূর্ব করেছে এটা, ধরে দিদি বলেছে লাইভে, দেখেছো? দেখ
তুই ওদের কথা বন্ধ, দেখো ওদের কমেন্ট দেখাচ্ছি, লাইব্রেরি কমেন্ট দেখাচ্ছি, তুই ওদের কথা বন্ধ করে দেখ, তোর ভিডিওতে 10টা ভিউজও আসবে না। নতুন চ্যানেল, ওদের কথা বলেই তো দাঁড় করাবি, নইলে তোদের এসব লিখেছে। আর প্রতিদিন এবার প্রথম একটা কথা কথা বলে প্রথম লাগে, কথা প্রতিদিন এক কথা যে বলে। নতুন চ্যানেল নতুন চ্যানেল করছে না, পাপি অফিসিয়াল যেটা ওখানে বারবার করে বলছে, সেই চ্যানেলও কি দেখে আসো কি প্রীতমের ভিডিও আছে, প্রীতম আর রিমির ভিডিও সেই চ্যানেলে তো বলে না বারবার করে, ওদের নিয়ে আমার ভালো লাগে না বলতে, ওদের ব্যাপারে থাকবো না, প্রতিদিন আমাকে আর আমার বাড়ির লোকে আর বেদিন করে আমাদেরই যাচ্ছে। কথাই বলে সে করুক, প্রথম সেটা তো দিন অসুবিধা থেকে নেই। যা ভিউজ কামিয়েছে, সাবস্ক্রাইব বেকন করেছে, পুরোটাই আমাদের জন্য, পুরোটাই দেখি না নিজে নিজে এখন করুক না বলছে কেন। কষ্ট করে আস্তে আস্তে আজকে করেছে। আজকে লাইভ এসে বলছে কষ্ট করে তার চ্যানেল দাঁড় করাতে হয়, চ্যানেলে দাঁড় করাতে 12,000 সাবস্ক্রাইবার দাঁড় করাতে না কাল ঘাম ছুটে যেত। এমন এমন ইউনিক ইউটিউবার আছে, অনেক দিদিরা আছে, আমার অনেক বৌদিরা আছে বা অনেক কাকিমারা আছে, যারা বছরের পর বছর করে 1,000 সাবস্ক্রাইবার করে মনিটাইজেশন অন করতে পারে না। আর যেখানে ওর মনিটাইজেশন অন নেই, মায়ের সাথে কানেক্ট করেছি, ঠিক আছে, তাও যেখানে করবো। ওর এই কটা মাসের মধ্যে 12,000 সাবস্ক্রাইব করে, সবটাই প্রীতম আর রিমি আর প্রীতমের পরিবারের জন্য, ঠিক আর আছে, কারো তাও জন্য করুক, নয়। সেটা তো তাও অসুবিধা নেই। করেছে আজকে এই যে 12,000 সাবস্ক্রাইবার, জিজ্ঞেস করে 12,000 সাবস্ক্রাইবার চ্যানেলে যখন বিক্রি করতে যায়, তাহলে 40,000 টাকা পেয়ে যাবে, সেটাও আমাদের দয়াতেই, ঠিক আছে। তারপর আমাদের কি চোরের বদনাম দিচ্ছে। সেটা বড় কথা না, বড় কথা তোর তো বড় মাসি, তুই তো ছোট, ওইসব কথা বলা আমাকে চোর কেন শুনবো আমি? হ্যাঁ, আমি সেটাই ক্লিয়ার করছি। ওর ছেলেকে আমি হাজার কোন দাদাকে ভালোবাসতে বলে ভগবান জানে, সারা রাত বাচ্চাটাকে ভগবান করবে। সারা রাত আমাকে বলছে, একজন লাস্টে আমাকে বলছে, আমাকে একজন বললো 10 তারিখের মধ্যে অ্যাক্সিডেন্ট ছাড়া ডান্স করে, জানেন দাদা 10 তারিখ না, 10 বা 11 তারিখের মধ্যে অ্যাক্সিডেন্ট টাকাটা ডান্স করাই ইউটিউব থেকে। আর তোর সঙ্গে আমার ইউটিউবের কোনো সম্পর্ক নেই, অ্যাডসেন্স সম্পর্ক ছিল, অ্যাডসেন্স ওদের ছিল না, তাই মা কানেক্ট করে দিয়েছিল। তোর অ্যাডসেন্স থেকে রিমুভ করে দিয়েছিস, এমন অ্যাডসেন্স চেঞ্জ করে অন্য অ্যাডসেন্স বসিয়েছিস, সেখানে কোনো অ্যাকাউন্ট নেই। এখানে দেখি আমি কালকেই পাঠিয়ে দিয়েছি, সেখানে সেটা তো আমাদের যতদূর প্রমাণ দিদি লাগে, 22 তারিখে, হাজারটা ইউটিউবারের কাছে 22 যা। তারিখের আগে কোনো অ্যাডসেন্স কে রিমুভ করে দিলে টাকা কোনোদিনও পেতে পারে না, কোনোদিনও পেতে পারে না। যে ইউটিউবার বলবে আমার বাড়িতে এসে প্রমাণ দেবে, আমার টাকা আমি পয়সার কাজ করে থাকিস বা 9,000 করিস বা 10,000 করিস, আমি জানি ঘরের না। শত্রু হলে ছেলেটাই বা কোথায় যাবে, কি অবস্থা রে তুই, কি বল, আমি একটু শান্তিতে বাড়ি এলাম, ব্যাপারটা শান্তি আমি থাকবো বলি, বলে। এটা পুরোটাই হচ্ছে হিংসার কেস। আর হয়তো আমার দিদির কথা শুনতে খারাপ লাগে, আজকে আমি বলতে বাধ্য হলাম। এতদিন কিন্তু আমি কোনো কথা বলিনি। দিদি যে আমার ছেলের নামে বদনাম দিচ্ছে, আমার ছেলে আজ পর্যন্ত বলে আমার বাবার 4 মাস, আমরা 3টে পরিবার, আজকে রিমি আছে, পরিবার 4টে লোক, না রিমি না প্রীতম না প্রীতমের না প্রীতমের মা, বলতে হবে না কেউ কারো 10 পয়সা এই দরকার দেখো, নেই, দেখো, ঠিক তাই। এখন আবার 1 মিনিট আগে একজন 1 মিনিট আগে কমেন্ট করেছে একজন, লাইভ নামে তোমরা লাইভ করে চোর বদনাম দিয়ে ভিউজ কামাচ্ছ, তোমরা প্রীতমকে ছাড়া দেখি ভিউজ কামিয়ে দেখো কত দম আছে তোমাদের, দেখে তোমরা এত পয়সার দরকার, নিজেদের ফ্যামিলি থেকে নিয়ে নিজের ছোট করছো, এত ছোট লোক কেন তোমরা, বুঝছো? শুধুমাত্র পয়সার জন্য আমি যদি তার চাই বোনের না, থেকে আমাকে চোর এখন ওই বলছে। মুহূর্তে অনেক ছোট করতে পারি, আমি যদি মনে করি, কিন্তু আমি কোনোদিনই পারবো না, বা আমার ছেলেকেও আমি করতে দেবো না। ও আমার ছেলেকে যত খুশি, আমাদের যত খুশি চোর বলুক, ওকে বারবার সাবধান করবো যে তুই প্রমাণ দে, তুই 1000টা ইউটিউবারের কাছে যা, তোর যতদূর ইউটিউবের কাছে যদি কেউ প্রমাণ দিতে পারে যে তোর অ্যাবসেন্ট রিমুভ হওয়ার পর যদি কোনো চালানা ভিতরে ঢোকে, তোর পায়ের জুতো মাথায় নিয়ে তোর গোটা তালবোনা ঘুরবো। আর বারবার বলছি, তুই যদি আমার ছেলেকে আরেকবার চোর বলার চেষ্টা করিস, আর যদি ঢোকে ঘুরবা, যদি না ঢোকে তাকে ঘুরতে হবে। সেটাই আমাকে বলতে আমি দে। কেন ঘুরবো একা আমাকে একা? বলতে দে। না, মিথ্যা কথা চোর বলছো তো আমাকে, ও তো বড়, আমার কথা কি বলছে, ও ইচ্ছা মতো কাউকে চোর বলতে পারে। আমি বলছি যে কথাটা, যদি তোর কোথাও প্রমাণ দিতে পারিস, হ্যাঁ প্রীতমের চারা না, আমি পুরো 8,000 9,000 বাদ দিলাম, যদি আর চারা তোমাদের মাসিকে বলো, তোমাদের মাসিকে যারা বলেছে না প্রথম থেকে যে আমি আমাকে সবসময় 500 1100 টাকা দিয়েছে, একবার জিজ্ঞেস করবে, মাসি তোমার তো ছেলেও আছে পাশে, তোমার বৌমাও আছে, সবাই তো শিক্ষিত দুজন নাই, একজন তো এইচএস পাস করেছে ওর ছেলে, আর বৌমা কলেজ পাস করেছে, দুজনে তো তাহলে শিক্ষিত, দুজনের মধ্যে যে কোনো একজনকে ফোনটা অন করে, বৌদি তো ভালো মানুষ, বৌদিকে একটু দেখতে দে। দুজনের মধ্যে ফোনটা কেউ একজন অন করে দেখাবে তো মাসি, এই এতগুলো মাস গেছে, এই আগের মাসের টাকা তো ধরো রিমুভ হয়ে গেল, রিমুভ করে দিয়েছি, আমাকে এই মাসের টাকা যদি এখনো আমাকে ওকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, ও যদি এ মাসের 17 তারিখ অবধি আমাদেরকে যা গালাগাল দিয়েছে, আমাদের যা নোংরা কথা বলেছে, আমাদের যে হারে বদনাম দিয়েছে, তারপরেও আমি দাদাকে বলেছি, শোনো কি বলেছি শোনো, দেখো এত কিছুর পরও দেখো, প্রীতম কালকে বুঝিয়ে এত কিছু পর আমি মাসে টাকাটা তোলার ব্যবস্থা এত কর। কিছু পর যেখানে আমাদের গালাগাল দিয়ে এই মাসে টাকা কামাচ্ছে, সে মাসে আমি কি বলেছি শোনো, আর তোর টাকা মেরে বা তোদের বাড়ির টাকা মেরে আমার পেটে ভাত হজম হবে না, এটা জেনে রাখ। আর আমি কখনো সুখে থাকতে পারবো না তোর 2-5 টাকা মেরে। তুই যদি আমাকে একবারও আগে থেকে বলতিস ভাই চেঞ্জ করে দেবো, বিশ্বাস কর মাসের অ্যাকাউন্ট খাওয়ার কোনো ইচ্ছা নেই, থাকতো তাহলে কখনো শেয়ার করে অ্যাকাউন্ট দাঁড় করে দিতাম না, বা নিজে হাতে গুলো সবকিছু অন করে দিতাম। দিনের পর দিন কমিউনিটি শেয়ার মারিয়েছি আমার চ্যানেল থেকে, ফ্রিতে বলতে পারো, ফ্রিতে। করে দিসনি বলে কোনোদিন কোনোদিন এখনো পর্যন্ত প্রমাণ আছে আমার কাছে, এক একটা কমিউনিটি চার্জ নিয়ে ভিতরে 4,500 টাকা করে, এখন 3 লাখে 5,000 টাকার উপর চার্জ নেওয়া উচিত একটা কমিউনিটি শেয়ারের, দিনের পর দিন ফ্রিতে দিয়েছি ওর ছেলেকে, ওকে দিতে পারবে সে টাকা, দিতে পারবে সে পেমেন্টের টাকা আমাকে, টাকা সেসব বাদ দে, আমি যদি পেমেন্টের টাকা ধরি আমার কাছে 30-40 টাকা পেয়ে যাবো, 30 পাবো না, 4বার আমার 5বার শেয়ার করেছি বর্মাস চ্যানেল, রাসেন ভাই 2 থেকে 3বার রাসেন চ্যানেল, আচ্ছা ওসব বাদ দে। সেখানে আমি একটা শেয়ার 5,000 টাকা করে চার্জ নিয়ে একটা শেয়ারের জন্য, দেখো ফ্রিতে নিয়েছি, ফ্রিতে করে দিয়েছি। অ্যাকাউন্ট অফ করার ইচ্ছা থাকতো আমার, আর 1 টাকা খাওয়ার তোর আমার ইচ্ছা নেই। যদি আমার হাতে এই মুহূর্তে পর্যন্ত থাকতো, আমি এই মুহূর্তে চেষ্টা করে আমার মা পাগলের মতো বলে চেষ্টা করতে ঠিক করে দেবে, আমি কি করে ঠিক করবো? 21 তারিখের আগে কারো ক্ষমতা নেই নিজেকে অফ করে ঠিক করার, লিমিটটা ঠিক করতে পারিনি আমি, আর তো চেষ্টা করবো লিমিটটা আমি ঠিক করতে পারিনি। আমার মা কাকে সারাদিন বলেছে, প্রীতম তুই পারিস, প্রীতম তুই পারবি, প্রীতম তুই পারবি, আমার মা আমাকে মাথা খেয়ে কেন, প্রীতম তুই পারবি, তুই ঠিক করে দে,
কিন্তু আমার ক্ষমতা কেন, ইউটিউবেরও ক্ষমতা নেই ঠিক করবে, আমি কে? আমি কি করে ঠিক করবো? আমি এমনকি রিমিটও ঠিক করতে পারিনি। রিমির 100 কত ডলার কেটে গেছে জিজ্ঞেস করো রিমির মায়ের জন্য। আজকের জায়গায় নয়, যখন আগের বছর ছিল তখন রিমা অফ করে দিয়েছে, রিমি করেনি, রিমি মা করে দিয়েছিল, ব্যাস গেল টাকা গেল। ওর রিমি 10,000 টাকা মতো গেছিল, 8-9-10,000 টাকা। চেঞ্জ করে দেবো, বিশ্বাস। রিমি চলে আসার পর রিমি এবার তো 1 বছর পর হলো, যখন 4 মাস পর এসেছিল রিমির 100 কত ডলার অ্যাকাউন্টে ছিল। অ্যাকাউন্টে থাকার পর রিমি মা হুট করে অ্যাকাউন্ট ডিলিট করে দেয় 21 তারিখের আগে। ব্যাস অ্যাকাউন্টে সব টাকা ডিলিট হয়ে যায়, যত অ্যাকাউন্টে ওখানে রয়ে যায়, অ্যাকাউন্টে টাকাগুলো টাকা ঢোকে না অ্যাকাউন্টে, অ্যাসেন্স থেকে রিমুভ হয়ে যায়। তারপর অ্যাকাউন্টে সারা জীবন দেখিয়ে যাবে অত টাকা কামিয়েছিল, কিন্তু টাকা জীবনেও ঢুকবে না, এটাই নিয়ম। মাকে কত রিমি বলেছে, এমনকি আমি ওর মায়ের অ্যাকাউন্ট চেক করেছি, ইউটিউবের সাথে কমিউনিটির সাথে কথা বলেছি। আমি এখন সাজেশন দিতে পারি, যদি তোর মনে হয় যে এই মাসে মাসে রবি পাঞ্জাব।